আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি শহীদ মিনারের সামনে। এই শহীদ মিনারের সাথে আমাদের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চিত্র জড়িত। শহীদ মিনার মূলত ৫টি স্তম্ভে গঠিত, কিন্তু আজকে আমি ৩ স্তম্ভ বিশিষ্ট শহীদ মিনারের প্রসঙ্গে আপনাদের সামনে তুলে ধরব। শহীদ মিনারের মধ্যখানের সুউচ্চ এবং এই হেলানো স্তম্ভটি দ্বারা মাতৃভূমিকে বোঝানো হয়েছে, যে মাতৃভূমিকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। এই যে পাশে আরেকটি ছোট স্তম্ভ দেওয়া আছে, এই স্তম্ভটি দ্বারা ভাষা শহীদদের বোঝানো হয়েছে। অপর পাশে আরেকটি ছোট স্তম্ভ থাকে, সেটি দ্বারাও শহীদদের বোঝানো হয়েছে। আর মধ্যখানে লাল যে বৃত্তাকার দেওয়া থাকে, এই বৃত্তাকার দ্বারা ৫২ সালের ভাষা আন্দোলনের জন্য শহীদদের রক্তের চিত্রকে তুলে ধরা হয়েছে। আর এই ৩ স্তম্ভ বিশিষ্ট শহীদ মিনার দ্বারা মাকে এবং মায়ের পাশে সন্তানদেরকে বোঝানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যেই ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য ৫২ সালে ভাষা শহীদরা তাদের রক্ত দিয়ে ভাষাকে প্রতিষ্ঠিত করছে, আমরা কি সেই ভাষাকে রক্ষা করার জন্য আমরা কি সচেষ্ট? আমরা কি সেই ভাষার সমুন্নত রাখার জন্য আমরা কি মাতৃভাষার প্রতি আমাদের কতটুকু ভালোবাসা আছে? আসুন আমরা সবাই মাতৃভূমি এবং ভাষার প্রতি ভালোবাসা রেখে আমরা আমাদের মাতৃভাষার উজ্জ্বল করার জন্য আমরা সবাই সচেষ্ট থাকব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।